স্বতন্ত্র এই জার্নিটায় আপনারা ক্যাম্পাসের শিক্ষার্থীরা আসলে আমাকে কখনোই আলটিমেটলি একা থাকতে দেননি। ক্যাম্পাসের শিক্ষার্থীরা সবাই আমার পাশে এসে দাঁড়িয়েছেন এবং সবাই আসলে সবার জায়গা থেকে আমাকে যে সাপোর্ট করেছেন, যে ভালোবাসা এবং ভরসা দিয়েছেন, তার জন্য আমি যার পরনেই সম্মানিত। এবং এই ব্যাপারগুলো আসলে সারাজীবন আমার মনে থাকবে যে এই মুহূর্তের প্রতিশ্রুতি নয়, বরং আমি গত 5 বছর আসলে যে কাজ করে গিয়েছি এবং তখন আসলে এই যে নেতৃস্থানীয় কেউ হওয়ার কোনো প্রশ্নই তো ছিল না। আমি স্রেফ কাজের প্রয়োজন, মানুষের প্রয়োজন, তাই কাজ করে গিয়েছি এবং সেটার যে ফিডব্যাকটা আমি পেলাম সেটা নিঃসন্দেহে আসলে ভবিষ্যতে আমাকে আমার কাজের জন্য আরও অনুপ্রেরণা দেবে। যে বিষয়ে সংবাদ সম্মেলন তা হলো যে জাকসু নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমার কাছে মনে হয়েছে যে এই জাকসুটা আসলে সামনের দিনে জাহাঙ্গীরনগরের ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছে। আমাদের সামনের পথ পরিক্রমা কেমন হবে, আমাদের শিক্ষার্থী প্রতিনিধিরা আসলে জাহাঙ্গীরনগরকে কিভাবে উপস্থাপন করবেন, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তারা কিভাবে করবেন, এই সব কিছুই আসলে এই জাকসুর হাত ধরে শুরু হবে, যেহেতু 33 বছর পরেই নির্বাচন হচ্ছে। তো সেই জায়গায় এই জাকসুতে জেন্ডার ইকুয়ালিটি, মহান 71 এবং অপরাজেয় 24-এর প্রশ্নে যারা ব্যর্থহীন তাদের ঐক্যবদ্ধ হওয়াটা ভীষণভাবে জরুরি। এটা আসলে আমার শুরু থেকেই মনে হয়েছে এবং আপনারা তো জানেন আমি বিভিন্ন কথায় এটা আপনাদের কাছে সবসময় আসলে ফ্রাঙ্কলি বলেছি যে আমার কাছে মনে হয়েছে ক্যাম্পাসের ভালোর জন্য সমতার যে মতাদর্শ এবং 71 এবং 24 দুটোকেই স্বীকার করে নেওয়া এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো এই শিক্ষাঙ্গনের বৃহত্তর স্বার্থে সমমনা আমরা যারা, আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা হওয়া উচিত তাদের বিরুদ্ধে যারা রাজনৈতিক, মতাদর্শিক এবং প্রাত্যহিক জীবন চর্চায় আমরা যে বিশ্বাসগুলোর কথা বলছি জাহাঙ্গীরনগর এবং সামগ্রিকভাবে জাতীয় রাজনীতির ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের মতো একটা গণতান্ত্রিক দেশের জন্যও কিন্তু এই ব্যাপারগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নে যারা আসলে আপোষের চিন্তা রাখে কিংবা একমত নয়, আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত তাদের বিপক্ষে। তো সেই জায়গায় আমি 71 এবং 24-এর পক্ষে, নারী পুরুষ সমতার পক্ষে এবং সর্বোপরি সম্প্রীতি এবং সাংস্কৃতিক জাহাঙ্গীরনগরের পক্ষে সম্মিলিত ঐক্যের ডাক দিচ্ছি এবং সমমেরুর এই সম্মিলিত ঐক্যের স্বার্থে আমি আমার নির্বাচনী প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই ক্যাম্পাসে আমরা বিভিন্ন মানুষ, ব্যক্তি স্বাতন্ত্র্য নিয়েই বেঁচেছি এবং এটাই জাহাঙ্গীরনগরের সবচেয়ে বড় সৌন্দর্য। এখানে আমরা সবাই নানা মত, নানা বিশ্বাসে আলাদা হতে পারি, কিন্তু যে কোনো উগ্রবাদিতা বা সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর আসলে সবসময়ই এক, সবসময়ই ইউনাইটেড। তো আমি অঙ্গীকার করছি যে সাপোর্ট, যে ভালোবাসা এবং যে বিশ্বাস আমি সবার কাছ থেকে পেয়েছি, আমি আসলে সেটার অমর্যাদা কখনোই করব না এবং শিক্ষার্থীদের কল্যাণে আমি আসলে মাঠে থেকে যাব। আমাকে সবসময় আপনারা পাবেন শিক্ষার্থীদের ভোকাল হিসেবে। আমার প্রতি সমর্থন জানিয়ে পাশে এসে দাঁড়িয়েছেন, আমি তাদের সবার প্রতি আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে আমার মূল বক্তব্য এখানেই শেষ করছি।